Hello everyone. So better morning to all of you. Finally, কলেজে অ্যাডমিশন প্রায় শেষ হওয়ার পথে, ঠিক আছে? মানে এবার ধীরে ধীরে তোদের ফাইনাল অ্যাডমিশন শুরু হবে। সো এর মধ্যে যারা যারা প্রাইভেট কলেজে যাচ্ছিস, ঠিক আছে, তাদের জন্য কিছু সাজেশন থাকবে বা তাদের জন্য দেখ, আমি হচ্ছে তোরা জানিস যে প্রথমে যাদবপুরে আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম ফার্স্ট ইয়ার, ওইখানে পার্সেল ড্রপ নিয়েছিলাম। তারপরে এখন আমি যাদবপুরে ইনস্ট্রুমেন্টেশন, ওইখানে আমার 1 ইয়ার কমপ্লিট হতে যায় ড্রপ ইয়ারটা। ঠিক আছে, তো মোটামুটি একটা ইনাফ জিনিসগুলো জানি যে কি হচ্ছে না হচ্ছে, মার্কেটে কি হচ্ছে, কি নিড আছে, কিংবা প্রাইভেট কলেজগুলোতে কি সিন চলছে, প্লেসমেন্টের কি অবস্থা আছে, আইটি সেক্টরে কি অবস্থা আছে। ঠিক আছে, আমার দাদারাও মানে আমার দুটো দাদাই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়েই আছে। ঠিক আছে, একজন তো যাদবপুরে সিএসসি ডিপার্টমেন্ট থেকে, আর একজন একটা প্রাইভেট কলেজ থেকে ছিল, কিন্তু এখন টিসিএসে পোস্টেড আছে। সো ওদের কাছ থেকে সমস্ত কিছু জিনিসগুলো জেনে যাতে প্রপারলি তোদেরকে গাইড করতে পারি বা কী চলছে এখন মার্কেটে, কী কী জিনিসের নেসেসিটি আছে, প্রাইভেট কলেজে পড়লে কী কী প্রবলেম হতে পারে, সেগুলো আগে থেকে বলে দেওয়া ভালো। ঠিক আছে, একদম দেখ ভাই, অনেকে প্রাইভেট কলেজে গিয়েছিস, এবার অনেকের মধ্যে এই ডাউট আছে প্রাইভেট কলেজে গিয়ে কি আমি ভালো করতে পারবো? অবশ্যই করা যায়। ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কীভাবে করতে হবে, কী করতে হবে, সেগুলো নিয়ে ডিসকাস করা অনেক জরুরি আছে, বা সেইগুলো নিয়ে অ্যাকর্ডিংলি আমাদেরকে হচ্ছে মুভ করতে হবে। ঠিক আছে, দেখ, তোরা প্রথমের দিকে একটা প্রাইভেট কলেজের ব্যাপারে আমি একটা জিনিস বলে দিই। তোরা যেই প্রাইভেট কলেজে গিয়েছিস না কেন, হেরিটেজ অ্যান্ড টিএমএসএল বাদে বাকি সব প্রাইভেট কলেজ 19-20 সেমই আছে। ঠিক আছে, মানে there is a little difference, okay, or there is almost no difference, okay, except heritage and TMSL, okay, in some cases. Otherwise they are also the same, okay. খুব বেশি ডিফারেন্স নেই। এবার প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা টেক ব্রাঞ্চেসে আছিস লাইক সিএসসি অর সিএসসি রিলেটেড ব্রাঞ্চেস, ইভেন যারা ইসিই ব্রাঞ্চেস আছিস, তারা মোটামুটি তাদের কোর যে তাদের যেমন স্টাডিজ আছে সেইগুলো যদি করে নিস, হ্যাঁ একটা চান্স থাকবে যে ভালোভাবে, কারণ দেখো ওইখান থেকে প্রজেক্ট সেগুলো সবই আছে, তো একটা ভালো চান্স থাকবে একটা ভালো একটা প্লেসমেন্ট গ্র্যাপ করা। ঠিক আছে, ওটা আইদার অন ক্যাম্পাস হতে পারে, ওটা অফ ক্যাম্পাস হতে পারে। কিন্তু যারা কোর ব্রাঞ্চেসে আছিস তাদের জন্য একটু অ্যালার্ট দিয়ে রাখি যে সত্যি কথা বলতে কোর কোম্পানিজ কিন্তু প্রাইভেট কলেজে আসে না, খুবই 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 কম আসে। ম্যাক্সিমাম যত আসে সব টেক কোম্পানিজ আসে, কোডিং কোম্পানিজ আসে, এআইএমএল কোম্পানিজ বা ট্রেডিং কোম্পানিজ, এই টাইপের যেগুলো সিএসসি ওরিয়েন্টেড বা কোডিং ওরিয়েন্টেড বা এআই ওরিয়েন্টেড, এই কোম্পানিজগুলো বেশি আসে। ঠিক আছে, প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে বলছি। তার মানে যারা করে আছিস তাদের জন্য দুটো অপশান খোলা আছে। এক, তোরা নিজে থেকে হচ্ছে নিজের কোডিং স্কিল ডেভেলপ করতে পারিস, এআইএমএল শিখতে পারিস, ডেটা সায়েন্স নিয়ে করতে পারিস, ডেটা অ্যানালিটিক্সে করতে পারিস, কনসালটেন্সিতে করতে পারিস। দেন তোরা যদি চাস তাহলে তোরা গেটের প্রিপারেশন নিয়ে তোদের যে কোর সাবজেক্টস আছে লাইক ইলেকট্রিক্যাল হয়ে গেল, মেকানিক্যাল হয়ে গেল, কেউ সিভিলে আছিস, আর কেউ বায়োটেকনোলজিতে আছে, বায়োটেকনোলজি ইজ এ গুড ব্রাঞ্চ, ওটা নিয়ে আলাদা আলাদা অনেক অপরচুনিটিস আছে। বাট যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল এইগুলোতে আছিস, আমি বলবো যেই ব্রাঞ্চে আছিস তোরা ওই ব্রাঞ্চে যদি কোরের পড়াশোনাটা বা কোরের স্টাডিটা যদি ভালোভাবে করিস, আমার মনে হয় তোদের গেটের জন্য যদি প্রিপারেশন করিস তাহলে তোদের অনেক বেটার হবে। ঠিক আছে, কারণ দেখ আলটিমেটলি তোরা কোডিংয়ের জন্য হার্ডওয়ার্ক করতে পারিস, অবশ্যই কোডিংয়েও তোরা লাগাতে পারিস। অফ ক্যাম্পাসে টিসিএস এনকিউটি এক্সাম হয়, যেখানে 3টে রোলের জন্য হায়ারিং হয়ে থাকে, ওইখানে তোরা অফ ক্যাম্পাসে লাগাতে পারিস উইথাউট এনি ডাউট। আমার দাদাও লাগিয়েছে, লাগানো যায়। কিন্তু প্রবলেমটা আছে যে কোরের পড়ার সাথে সাথে কোডিং স্কিল ডেভেলপ করা এটা সবার দ্বারা পসিবল হয় না। তাহলে কোরের সাথে সাথে সব থেকে সেফ অপশান কী আছে? গেটের প্রিপারেশন, সব থেকে সেফ অপশান। তুই প্রাইভেট কলেজে আছিস, কোনো প্রবলেম নেই, গেটের প্রিপারেশন কর। আইদার তুই পিএসসিতে যেতে পারিস, অর তুই কোনো আইআইটি থেকে এমটেক করতে পারিস, ওই তোর সেম ব্রাঞ্চে আরও বেটার প্যাকেজ ওইখান থেকে গ্র্যাব করতে পারিস। ঠিক আছে, এই অপশানটা আছে তোদের কাছে যারা কোড ব্রাঞ্চে আছিস। আর বাকি যারা কোডিং ফিল্ডেই যেতে চাস তাদের জন্য একটা কথা বলে দিই, কোম্পানিজগুলো আছে মোটামুটি প্রাইভেট কোম্পানিজগুলো, প্রাইভেট কলেজগুলোতে, তো ওইখানে তোরা ট্রাই করতে পারিস। আর নাহলে অফ ক্যাম্পাসে তোদেরকে ট্রাই করতে হবে। টিসিএস রেগুলার একটা এক্সাম কন্ডাক্ট করে এভরি ইয়ার, যেটাকে টিসিএস এনকিউটি বলা হয়। ওইখানে প্রাইম, ডিজিটাল, নিনজা প্রাইম, ডিজিটাল, এই 3টে রোলের জন্য হায়ারিং হয়ে থাকে। এরকম আরও উইপ্রো আছে, অনেক মাস রিক্রুটিং কোম্পানি যারা আছে তারা হায়ার করতে থাকে। তো ওইখানে তোদেরকে হচ্ছে ফাইট করতে হবে। তো ফার্স্ট ইয়ার থেকে অবভিয়াসলি ফান করবি, এক্সাইটমেন্ট থাকবে, এনজয়মেন্ট থাকবে, জয় থাকবে, এভরিথিং উইল বি দেয়ার। বাট এটার সাথে সাথে একটু ফোকাস থাকবে, যেহেতু প্রাইভেট কলেজে আছিস, তোদেরকে নিজে থেকে অনেকটা পুশ করতে হবে। ঠিক আছে, কলেজের সিজিপিএ মেনটেন করে এগুলো সবই ঠিক আছে, কিন্তু নিজে থেকে অনেকটা পুশ করতে হবে। দেখ
সবার কাছে গাইডেন্স থাকে না, ঠিক আছে? তাই জন্য হয়তো সবাই কিছু না কিছু দিক থেকে পিছিয়ে যায়। আমি আমার দাদার কাছ থেকে যা শিখেছি সেটা আমি ইউটিলাইজ করছি, তাই জন্য বা আমি অ্যাপ্লাই করছি নিজের লাইফে। তোদেরকে আমি বলে দিচ্ছি যাতে তোরা অ্যাপ্লাই করতে পারিস যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওটা সি হতে পারে, C++ হতে পারে। সিটা শিখে নে, তারপর C++ করে নি, দেন তারপর ডিএসএ করতে পারিস। দেন তারপর তোর যদি ইন্টারেস্ট AI/ML থাকে ওইখানে মুভ করতে পারিস, কিংবা তোর যদি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট কোনো স্পেসিফিক ফিল্ডে তুই যদি যেতে চাস ওইটার দিকে ফোকাস করতে পারিস। কিন্তু ভাই এইগুলো তো করতে হবে, ঠিক আছে? আর বাকি একটু সফট স্কিলের ব্যাপারে কথা বলা যাক। এর পাশাপাশি এই স্কিলগুলো তো ঠিক আছে, এগুলো হয়ে গেলো তোর ব্রাঞ্চের বা তোর কোর নলেজের স্কিল হয়ে গেলো, যেগুলো হচ্ছে নেসেসারি আছে। কিন্তু এর পাশাপাশি আমাদের সফট স্কিলস শিখতে হবে, ঠিক আছে? সফট স্কিলস মিনস এই যে তোর পার্সোনালিটি, হাউ ইউ আর টকিং, হাউ ইউ আর বিহেভিং, হাউ ইউ আর ম্যানেজিং দ্য সিচুয়েশন, হাউ ইউ আর লিডিং ইউর টিম, হাউ ইউ আর হেল্পিং ইউর টিম, লাইক দিস, ওকে? কমিউনিকেশন স্কিল, personality skill, personality development. These are the few things that are in the soft skill. Okay, so you can improve yourself in your communication skill. It may be English. It should be English. Okay, you have to be quite fluent in English. Okay, in speaking in English, and I think it is the most important thing. Wherever you go, okay, wherever you go for the interview, first thing they will judge how you are talking, how you are behaving. Okay, how is your personality skill, অ্যান্ড দেন হাউ ফ্লুয়েন্ট ইউ আর ইন ইংলিশ। ওকে, সো এই জিনিসগুলো ওরা জাজ করবে। তো আমি বলবো সফট স্কিলে তোরা অনেক ভালোভাবে ফোকাস করতে পারিস, ঠিক আছে? আর গেটের প্রিপারেশন নিয়ে বলে দিয়েছি, যারা কোর ব্রাঞ্চে আছিস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, তারা কোর ব্রাঞ্চে আছিস, তারা গেটের প্রিপারেশন কর। অনেক বেশি আমার মনে হচ্ছে আরও সেফ অপশন হবে। অলদো তোরা কোডিং ফিল্ডে যেতে চাস যেতে পারিস, কিংবা যদি কোর কোম্পানিজ আসে, যেটা অনেক নেগলিজিবল, অনেক কম কোম্পানিজ আছে প্রাইভেটে, প্রাইভেট কলেজগুলোতে, তো ওইখানে যদি তোরা ফোকাস করতে চাস তো করতে পারিস। বাট একবার সিনিয়রসদের সাথে ইন্টারাকশন করে একবার জেনে নিস যে সিচুয়েশান কী আছে ওইখানে, যে আদৌ কোম্পানিজ আছে কিনা, সেই অ্যাকর্ডিংলি যেরকম আমি বললাম তারপরে তোরা নিজেদের প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারিস। তো প্রাইভেট কলেজে যাচ্ছিস কোনো রকম দোষ নেই, কিন্তু হ্যাঁ, প্রাইভেট কলেজে যাচ্ছিস যদি একটু সিরিয়াস হো, নিজে থেকে পুশ কর নিজেকে, আর একটা বেটার লাইফ নিজে থেকে নিজে প্রিপেয়ার কর বা নিজে থেকে নিজে ক্রিয়েট কর, ঠিক আছে? থ্যাংকস টু অল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।